আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভালো আছেন নিশ্চয়ই সবাই। তো রমজানের মধ্যে আসলে বের হওয়াটাও একটু অন্যরকম লাগে, কারণ হচ্ছে রোজা রেখে কোথাও তেমন একটা ঘোরাঘুরি না করাই ভালো। আসলে জিকির আজকারের মধ্যে নিজেকে ইসলাম এবং এই যে ইসলামের যে বিধিনিষেধগুলি এগুলো মেনে চলাটা অতি জরুরি। তো তারপরও সত্যি কথা, চ্যানেল ক্রিয়েট করতে হলে, চ্যানেলটাকে রান করতে হলে কিন্তু আপনার ভিডিও সবসময় চলমান রাখতে হবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে চ্যানেল চলমান রাখা, এটা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। আর আমরা আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও দেই, এটা একটা বিষয় আছে। আর সর্বদা আসলে আপনাদের জন্যই আমরা কাজ করে থাকি, ভালো মন্দ যা আছে। তো নতুন নতুন প্রত্যেকটা সময়ে আমরা নতুন নতুন স্থান আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি। তো নতুন নতুন স্থান দেখাতে হলে তো আমাদের খরচ হয়, অনেক খরচ হয়। তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি নতুন নতুন স্থান। তো বাবারি জরুরি এই রাস্তাঘাটে আসা যাওয়ার পথে বিভিন্ন জায়গার ভিডিও আমি দেখিয়ে থাকি আপনাদেরকে। তো আমার ভিডিওতে আমি মিউজিক অ্যাড করি না, কারণ এই জন্য টুইস্ট হয় না। দেখছেন কত অসহায় অবস্থায় আছে। তো আমি টুইস্ট করি না, এই জন্য আমার ভিডিওগুলি আরো রোস্ট হয় না। তো ভিডিওগুলি যদি আমি মিউজিকটা অ্যাড করতে পারতাম তাহলে আরো সুন্দর হতো। তো ভিডিওর মিউজিকগুলো তো আর ইচ্ছা করলেই আপনি লাগাতে পারবেন না, এই একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি মিউজিক ভিডিও যে মিউজিকগুলি আছে এগুলি আপনি যদি লাগাইতে যান, আরো 6 প্যারা, কখনো চলে আসবে রেস্ট্রিকশন, কখনো চলে আসবে এটা সেটা। এত কাহিনী করে আসলে ইউটিউবিং করা হয় না। ইউটিউবিং করতে হলে কিন্তু অনেক কিছুই মানতে হয়, আর না মেনেই বা উপায় কি? সকল কিছুই আপনাকে মানতে হবে। আর ইউটিউবের যে কত রকমের ক্রাইটেরিয়া রয়েছে, ফেসবুকের, ইউটিউবের, এগুলি আপনার মানতে গেলে বহুত যন্ত্রণা। তারপরে আমাদেরকে মানতে হয়, না মেনেও তো উপায় নেই। দুনিয়াতে আসলে ঘর থেকে বের হলে পরে বোঝা যায় দুনিয়াটা কিরকম। ঘর থেকে বের না হইলে কিন্তু বোঝা যায় না যে দুনিয়াটা কিরকম। ঘরে বসে বসে কিন্তু বাইরের ধ্যান ধারণা করা যাবে না। বাইরের ধ্যান ধারণা করতে হলে আপনাকে বাইরেই আসতে হবে। তো প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো মন্দ সাইট আছে। আপনি যদি এই দুনিয়ার জিনিস দেখতে চান তাহলে বের হয়েই আসতে হবে, আপনি ঘরে বসে চিন্তা করলে হবে না। তো প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্থান, প্রতিটা জায়গা এক একটা মূল্যায়ন রয়েছে। বাড়িঘর যেগুলি রয়েছে, আমরা মাঝে মধ্যে যেগুলি আপনাদেরকে দেখাই বা দেখানোর চেষ্টা করে থাকি, এগুলোর হিসাবও কিন্তু ভিন্ন। তো এই রমজান মাসে কিন্তু অনেক শ্রমজীবী আছে, তাদের কষ্ট হয় কিন্তু অনেক। যারা বাদাম বিক্রি করতো, খাওয়া দাওয়ার যে আমরা বাসে যাতায়াতে কিনতাম বা এগুলা বিক্রি করতো, তারা কিন্তু এখন দিনের বেলা বন্ধ। যাই করতে হয় ইফতারের পরে করতে হবে। তো ইফতারের পরে করতে হবে, ঠিক আছে, কিন্তু তাদের তো রুজি বন্ধ। যাক, আল্লাহ তাআলা রুজি বন্ধ বিষয় না, বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কাউকে মারা নাই। পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তিকেই আল্লাহ তাআলা রিজিক দিয়ে রেখেছেন। এবং একটা পাথরের ভিতরে যে ছোট্ট পোকাটি আছে, যার বাইরের আলো বাতাসের সাথে সম্পর্ক নেই, একদম
ভিতরে রয়েছে পাথরের। এই পোকাটিও কিন্তু আল্লাহ তাআলা তাকেও খাবার দিয়ে রেখেছেন। তো এই পৃথিবীর ধরনের বুকে কাউকে কিন্তু আল্লাহ তাআলা নিরুৎসাহিত নিরাশ করেন না। প্রত্যেককেই যার যার অবস্থান থেকে মহান রব্বুল আলামিন, এই যে বাড়িঘর হইতেছে, তার অবস্থান থেকে মহান রব্বুল আলামিন দিয়ে রেখেছেন অফুরন্ত খাবার। তো কারো ক্ষমতা নেই একটা তিল পরিমাণ তিল তৈরি করার, যদি মহান রব্বুল আলামিন নিজে সৃষ্টিকর্তা যদি নিজে ইচ্ছায় তৈরি না করেন। তো এত কিছু পাওয়ার পরে ওই যে দেখেন বাড়িঘর করতেছে মানুষ। আসলে এই যে সম্পদ, এই যে জায়গা জমি বাড়িঘর, এই দেখেন এখানে মোটামুটি পুকুর বানিয়ে ফেলছে, না বাড়ি বানিয়েই ফেলছে। এই যে জায়গা জমি যেগুলো আছে, এই সকল কিছু কিন্তু সরকারের হওয়া উচিত আমার মনে হয়। কারণ এগুলো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রাখা উচিত এবং এগুলোর একটা নির্দিষ্ট নিয়ম রাখা উচিত। কেননা যে যার মতো যদি বিল্ডিং করা শুরু করে, জায়গা কিনলাম আর বিল্ডিং বানাইলাম, তাহলে কিন্তু প্রবলেম আছে। কারণ হচ্ছে এই পৃথিবীটার কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে। সবাই যদি বাড়িঘর বানানো শুরু করে দেয়, তাহলে কিন্তু পৃথিবীর ব্যালেন্সের একটা প্রভাব পড়বে। এই প্রভাবটা কিন্তু অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করবে। তো বিশ্বের বহির্দেশের মতো, ইউরোপ কান্ট্রির মতো সকল সম্পত্তির মালিক যদি সরকার থাকে, তাহলে সরকার বিল্ডিং বানিয়ে দিবে, আপনি প্রতি মাসে মাসে এটা একটা কর খাজনা পরিশোধ করবে। আপনার জমি জমা নিয়ে ঝামেলা নেই, জমি যা আছে সব সরকারের। আপনি বসে বসে জমির ট্যাক্স খাবেন, সরকার বাজেট করে দিবে কাকে কোন সম্পদ দিতে হবে, কিভাবে কি করতে হবে। তবে এইখানে আর একটা ঝামেলা আছে, আমাদের দেশে তো আবার দুর্নীতির অভাব নেই। পরিবেশী ইউরোপ কান্ট্রিতে তারা বিভিন্ন ধর্মাবলম্বী হইলেও কিন্তু তাদের ভিতরে একটা নীতিগত শিষ্টাচার রয়েছে। যেমন তারা কিন্তু আপনার করে না, দুর্নীতি যে একটা বিষয়, এটা তেমন একটা করে না বললেই চলে। তো আমাদের বাংলাদেশ তো বাঙালি, তো এখানে পদে পদে দুর্নীতি। তো এটা একটা ভালো কাজ যে সরকার যদি নিজের ক্ষমতায় নিয়ে যায়, এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছেন, যাই হোক কারোর জন্য সুবিধা কারোর জন্য অসুবিধা, এটাই মিলেই দুনিয়ার সবকিছু। তো এই জন্যই বলি যে এই রমজান মাস মানুষ দেখে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে বিসিবির না বিজিবি কার্ড মাধ্যমে কম দামে রেশন ক্রয় করে। তো সিলেটের প্রত্যেকটা স্থানই খুব সুন্দর, ম্যাক্সিমাম স্থানগুলোতেই সুন্দর, এবং ঘোরার মতো, ঘুরে বেড়ানোর মতো। এত সুন্দর সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা জায়গা যে এখানে আসলে ঘুরতেও মন চায়, ভালো যদি থাকে রাস্তাঘাটগুলি। তবে বিকেলবেলা কিন্তু এই রোডের অবস্থা বেগতিক থাকে, বিশেষ করে এখান থেকে বৃহস্পতিবার আর অবস্থা বেশি খারাপ থাকে, একবারে অতিরিক্ত খারাপ থাকে। কারণ যানজট থাকে অতিমাত্রায়, যার কারণে এই প্রবলেম তৈরি হয়ে থাকে। সিএনজি ড্রাইভাররা ম্যাক্সিমাম সময় একটু ব্যতিক্রম হয়ে থাকে, তারপরও যাক লোকটা ভালো আছে, দেখতেছে কিছু আসতেছে কিনা। তো ভিউয়ার্স, আমি যাই করি, কষ্ট করি, তেল খরচ করি, যাই করি, আমাদের যাই হয়, এসব কিন্তু আপনাদের জন্য। কারণ আপনাদের ভালোবাসা, আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন,
এই জন্যই আমরা আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। তো পুলিশ অনেক পরিশ্রম করে, অনেক শ্রম দেয়। আমি সবসময় বলে থাকি কথাটা যে পুলিশ আসলে কিন্তু শ্রম দেয়। আপনার রোজার দিনে সকালবেলায় এসে এইভাবে ডিউটি করে দেখেন কেমন লাগবে। তো পুলিশ আমাদের তারা মঙ্গল গ্রহ থেকে আসে, তারা আমাদেরই জাতি ভাই, তারা আমাদেরই ভাই বেড়ার সন্তান, আত্মীয় স্বজন। তাদের দেশে অনেক অবদান রয়েছে, কারণ 1971 সালে সেই মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম কিন্তু বিদ্রোহের সূচনা লগ্ন হয়েছিল সেই রাজারবাগ পুলিশ লাইন থেকেই হয়েছিল। তো সেই পুলিশগুলো কিন্তু মানবিক ছিল এবং তারা কিন্তু একে অপরের জন্য আন্তরিক ছিল। তারা কিন্তু এখনো মানুষ পুলিশ এখনো শ্রম দিয়ে যাচ্ছে, মানবিক পুলিশ আছে। আর যারা দুষ্ট তারা তো সব জায়গায় দুষ্ট, সব জায়গাতেই এদের পাবেন আপনি। সব পুলিশ যে শুধু খারাপ তা না। তো আমার এই চলার পথে মোটো ব্লগের মধ্যে আমি অনেক কিছুই দেখি। আসলে মানুষ কতটা কষ্ট করে শ্রম দেয়, আপনি উপলব্ধি না করলে বুঝবেন না, রাস্তায় না গেলে দেখবেন না। যখন আপনি যাবেন, এটা ঘটনাস্থলে দেখবেন, চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে মানুষ কত শ্রম দিতেছে। এমনিতে কিন্তু বোঝা যায় না, মানুষের শ্রম কিন্তু এমনি বোঝা যায় না। আমি তো প্রথমেই বলছি যে আপনি যদি কোনো কিছু উপলব্ধি করতে হয়, আপনাকে ওই জায়গায় যে নিজেকে বসাতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে মানুষের কষ্ট কত মানে কঠিন হয়, কতটা শ্রম দেয় মানুষ। তো আধুনিকতার নামে আমরা আসলে বর্বর জাতিতে পরিণত হচ্ছি দিন দিন। কারণ আধুনিক বলতে কি বোঝায় আমি নিজে জানি না। আধুনিকতার মানে কি শুধু স্মার্ট চলাফেরা করা আর নিজে পেট পুরে খাইলাম, তা কিন্তু না। তো এখানে আধুনিকতার যে নান্দনিক একটা সিমটম দেখানো হয়েছে, আমি এর ব্যাখ্যা খুঁজে পাই না। মানুষ না খেয়ে মরে, আর আমরা আধুনিক জাতিতে রূপান্তর হয়েছি। আধুনিক ভালো কথা, আধুনিক হওয়াটা খারাপের কিছু না। তবে আমরা এই আধুনিকতা হয়েছি আর কি, যে আধুনিকতা মানুষকে কষ্ট দেয়, একা একা সবকিছু ভোগ করা। আল্লাহ দিয়েছে, একা একা ভোগ করতেছি। যাই হোক, আমাদের কোনো কিছু একা ভোগ করা ঠিক না। আল্লাহ তাআলা দিয়েছে। আপনার এই ইনকামের মধ্যে কিন্তু অনেক লোকের হক আছে। আপনি একা একা ভোগ করবেন, এটা কিন্তু কখনোই কোনো কালেই কিন্তু বাঞ্ছনীয় ছিল না, এবং এটা কিন্তু মেনে নেওয়ার মতোও না। তো অভিজাত এলাকার মধ্যে কিন্তু এগুলা আছে। অভিজাত এলাকা, আমরা ম্যাক্সিমাম বড় লোকরাই যারা আছে তারা কিন্তু দিয়ে থাকে মানুষকে, আবার অনেকেই দেয় না। তবে গত শুক্রবারে হুজুর কিন্তু একটা খুব সুন্দর ওয়াজ করেছিল। আমি ওয়াজটা শুনে আমার কাছে খুব বিব্রত লেগেছে যে আসলে কিরকম একটা কথা। সঠিক তো বলছে হুজুর, যে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, মানুষের দান খয়রাতে সৎকার কাপড় পাওয়া যায়। ভাই, দান খয়রাতে সৎকার আর জাকাতের কাপড় কি বুঝতে চাইতেছে?
শুধু কম দামি কাপড়ে কি জাকাতের কাপড় হয়? হ্যাঁ, এটা কোনো কথা? মানুষ কি তাহলে কি এই দামি কাপড়গুলি কি মানুষ পরে না? আপনার যে তৌফিক আছে এই তৌফিকের মধ্যে মানুষকে একটা ভালো জিনিস দেন। আমার কথা হচ্ছে যাকে যা দিবেন একটা ভালো জিনিস দিবেন। খারাপ জিনিস দেওয়ার কি দরকারটা আছে বলেন তো? খারাপ জিনিস দিয়েন না, কারণ খারাপ জিনিস 10টা নেওয়া হচ্ছে, ভালো জিনিস একটা নেওয়া অতি উত্তম। ভালো জিনিস একটা দেওয়া অতি উত্তম, খারাপ জিনিস 10টা দেওয়ার চেয়ে। তো আমি সকলকে বলি যারা মানুষকে দেন, আমি আমার ভিডিওতে কিন্তু আমার একটা ভিডিও আছে, চ্যানেল আছে বাংলাদেশ জনগণ, আমি ওই চ্যানেলটাতে মানুষের জন্য কাজ করে থেকে মানুষের জন্য দিয়ে থাকি। তো আমি সর্বদা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো মানুষের জন্য ভালো কিছু করেন, ভালো কিছু দেন, দেখবেন মানুষ আপনাকে মনে তুলে রাখবে। তো দেওয়ার পর আপনি আর এটা নিয়ে আলোচনারই কোনো দরকার নেই, কারণ হচ্ছে দিয়েছেন তো দিচ্ছেন, ফি সাবিলিল্লাহ, দান করে তো দান করে দিন, এটা যেভাবেই হোক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। আসসালামু আলাইকুম।